ভোটের আগে ভুতুরে ভোটার ধরতে মাঠে নামলেন তৃণমূল জেলা সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে তৎপর হয়েছে তৃণমূল নেতৃত্ব। আজ বিধায়ক নিজেই পাণ্ডবেশ্বরের অলিতে গলিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখেন। পশ্চিম বর্ধমানের হরিপুর অঞ্চলের সুখবাজার ও খোট্টাডিহি এলাকার তিনি সরজমিনে ভোটার লিস্ট পরীক্ষা করেন। এ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিজেপি মানে ভারতীয় জালি পার্টি। দিল্লি গুজরাটে ভুতুরে ভোটার দিয়ে সরকার গঠন করেছে, কিন্তু বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই এই চক্রান্ত ফাঁস করেছেন। পশ্চিম বর্ধমানে আমরা ভুতুরে ভোটারদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তৃণমূলের দাবি, ভোটের আগে ভুতুরে ভোটারদের চিহ্নিত করতে বাড়ি বাড়ি অভিযান চলবে। প্রশাসনের সাহায্য নিয়ে নকল ভোটারদের তালিকা তৈরি করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পাণ্ডবেশ্বর বিধানসভার বিভিন্ন এলাকা আজকে আপনি নিজে ভুতুরে ভোটার ধরার পরিদর্শন করছেন, কি বলবেন? দেখুন, আজ থেকে পাণ্ডবেশ্বরে ভুতুরে ভোটারদের বিরুদ্ধে লড়াই শুরু হলো। আমার সঙ্গে আমার ব্লক প্রেসিডেন্ট আছে, যুব প্রেসিডেন্ট আছে, অঞ্চল সভাপতি আছেন, পঞ্চায়েত মেম্বাররা আছেন, পঞ্চায়েত সমিতি মেম্বাররা আছেন। আমরা সবাই মিলে পাড়ায় পাড়ায় ঘুরছি এবং দেখছি প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে যে যাতে কোথাও, যেমন একটা ফ্যামিলিতে মনে করুন তার 2 ছেলে, হঠাৎ দেখা গেলো তার আরও 2টো ছেলে বেড়ে গেল। হ্যাঁ, এরকমভাবে এরা জেনে প্রতিটা ভোটারের বাড়িতে যে কি বলে এপিক কার্ডের সঙ্গে মিলিয়ে দেখা এবং প্রতিদিন যে আমাদের অনলাইন ভোটার হচ্ছে তাতে কটা বাড়লো, কি হলো, সেগুলো সব নজর রাখা আমরা শুরু করেছি। পশ্চিম বর্ধমানে গতকাল 2টি মিটিং করা হয়েছে, একটি দুর্গাপুরে এবং একটি আসানসোলে। সেখানে ব্লক প্রেসিডেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে অবিলম্বে মাঠে নেমে যাওয়ার জন্য, এবং এই ভুতুরে ভোটারের প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে কার্যকরী করে মাঠে নেমে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে পুরো নজর রাখা এবং ব্যাপারটা দেখে নেওয়ার জন্য। এটা একটা ইলেকশন কমিশনকে কুক্ষিগত করে বিজেপি ভাবছে যে পশ্চিমবঙ্গে ভুতুরে ভোটার লাগিয়ে, যেমন করে দিল্লিতে জিতেছে, একটা ইয়েতে বিধানসভাতে হঠাৎ করে 10,000 20,000 ভোটার বেড়ে গেল, আর সেই ফলস ভোটের উপর ভিত্তি করে সেখানকার মানুষের যেটা চাইছিল তাদেরকে হারিয়ে দিয়ে এরা একটা নতুন সমীকরণ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গ আলাদা জায়গায়, এখানে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হয়। এখানে দেখছেন আমরা মাঠে এসেছি, এখানে ভোটাররাও আছেন, আমরাও আছি, পঞ্চায়েত মেম্বাররাও আছে, সব আছে। আমাদের সঙ্গে এদের সঙ্গে নিত্য যোগাযোগ। আমাদের প্রতিদিন গ্রাম পঞ্চায়েত মেম্বাররা যোগাযোগ করেন, পঞ্চায়েত সমিতি মেম্বার, জেলা পরিষদ মেম্বার, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, যুব সভাপতি, ছাত্র সভাপতি, মহিলা নেতৃত্বরা আমাদের রয়েছেন, সবাই রয়েছেন। তো আমরা সবাই আছি। আমি নিজেও বিধায়ক হিসেবে এলাকা এলাকায় ঘুরছি। তো সুতরাং আমাদের এখানে আমরা রুখে দেবো নিশ্চয়ই।